টাইম অ্যান্ড ওয়ার্কের এই কোশ্চেনটা দেখো, এ 1/5 কাজ করছে 4 দিনে, বি 1/6 সেই কাজটিরই সেই একই কাজটির 1/6 করছে 5 দিনে, এ করছে 1/5 একটি কাজের, সেটা করতে না 4 দিনে করছে, এবং বি করছে ওই কাজটিরই 1/6 5 দিনে। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একত্রে কাজ করে তাহলে পরে তাদের মূল সময় কত লাগবে, অর্থাৎ টাইম টেকেন বাই এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে কী করে করবো, অ্যান্সারটা বের করবো কী করে না, এর 1/5 ওয়ার্ক করছে 4 দিনে, তাহলে পরে এ 1 ওয়ার্ক করবে, কত 1 ওয়ার্ক করবে, তাহলে এই যে ভগ্নাংশটা রয়েছে এখানে সেটা এই 4-এর সাথে হলো গুণাকারে, এবং গুণাকারে যদি হয় তাহলে তখন এই ভগ্নাংশটা কী হবে, উল্টে যাবে, তাহলে পরে 5/1 হয়ে গেল। তাহলে পরে আমরা লিখতে পারি 20 days। আবার কি বলেছে, বি 1/6 কাজটি করছে কত দিনে, 5 দিনে, 5 দিনে কাজটি করছে, তাহলে পরে বি এক কাজটি কত দিনে করবে, এক কাজটি করবে এই যে 5 রয়েছে, এই 5 লিখে দিলে, তারপরে এই যে ভগ্নাংশের নিচের যে 6টার এই ভগ্নাংশটা উল্টে যাবে, গুণাকারে হলে পরে এখান থেকে এসে এই পাশে এসে উল্টে যায়, এখান থেকে এই পাশে আসবে, তাহলে পরে হয়ে গেল 6/1 ডে। তাহলে পরে এটার দিন কত হলো, 6 30 দিন। এবার যেহেতু আমরা দুটোকেই বের করে দুটোরই কাজ করার সময় এদের বের করে ফেললাম, এ করছে 20 দিনে আর বি করছে 30 দিনে, তাহলে পরে আমরা কি বলতে পারি, অতএব আমরা এবার ফর্মুলায় ফেলে দিই যে কি না, ডেজ, নাম্বার অফ ডেজ, অর্থাৎ দিন সংখ্যা সমান সমান কত না, এ ইন্টু বি বাই এ প্লাস বি। তাহলে এর মান 20 দিই, তাহলে 20 লিখে দিলাম, বি এর মান 30 লিখে দিলাম, বাই এর মান 20 প্লাস বি এর মান 30 হয়ে গেল। অর্থাৎ 20 ইন্টু 30, এটাকে আমরা গুণ করবো না, এই দুটো নিচেরটাকে যোগ করে দেবো, তাহলে পরে আমাদের কাটতে সুবিধা হবে। তাহলে হয়ে গেল, শূন্যর সাথে একটা শূন্য চলে গেল কেটে, তাহলে 5 দিয়ে কাটলে পরে 5 6 30 হতে টোটাল নাম্বার অফ ডেজ কত হলো না 12। এইবারে এই প্রশ্নটিকে দেখো, যে বলেছে এ 30 দিনে কাজটি করতে পারে, বি 60 দিনে কাজটি করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, তারা একত্রে 5 দিন কাজ করল, তারপরে হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট, ঠিক আছে। তাহলে এই 5 দিন তারা একত্রে কাজটি করার পরে কাজটির কত অংশ বাকি থাকছে, তাহলে আমরা লিখতে পারি কি, অ্যান্সার ইকুয়াল টু এ করছে 20 দিনে, এ করছে 30 দিনে, আর বি করছে 60 দিনে, তাহলে পরে এদের লসাগু কত হবে না 60 হয়ে গেল। যখন কোনো সংখ্যা, যখন একটি সংখ্যা অপর সংখ্যাকে সম্পূর্ণ ভাগ করতে পারে, তখন সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটাই সবসময় লসাগু নেওয়া হয়, তাই 30-কে 60কে ভাগ করো, কত আসলো, ভাগফল 2, আর 60কে 60 দিয়ে ভাগ করো, 60কে 60 দিয়ে ভাগ করলে এবারে ভাগফল আসবে কত, 1, তাহলে এবারে এর ক্ষমতা হয়ে গেল 2, বি এর ক্ষমতা হয়ে গেল 1। তাহলে পরে কি বলেছে, তারা 5 দিন একত্রে কাজটি করছে, তাহলে পরে তাদের 5 দিনের কাজটি কত দেখে নিই, তাহলে ওয়ার্ক ডান
মানে কতখানি কাজ তারা কমপ্লিট করলো, ওয়ার্ক ডান ইকুয়াল টু একদিনে করছে কত, 2 + 1 এতদিন ইন্টু কতদিন কাজ করছে না 5 দিনে কাজটি করছে, তাই 5 দিন হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক হলো 3, 2 এর 3 × 5, তাই 15 কাজ হয়ে গেল। যদি 15 কাজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরে আমাদের টোটাল ওয়ার্ক কত, 60, টোটাল ওয়ার্ক 60। তাহলে পরে 15 যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরে আমরা লিখতে পারি ওয়ার্ক লেফট, কত কাজ বাকি আছে সমান সমান 60 - 15 বাই 60, 60-এর মধ্যে এত অংশ কাজটাই তো অংশে পরিণত হবে। তাহলে পরে 60 থেকে 15 বাদ দিলে হয় 45/60, কাটাকুটি করো, 3 × 15 = 45, 4 × 15 = 60। তাহলে পরে কাজ বাকি থাকলো কত, 3/4 এত অংশ। ঠিক আছে, হয়ে গেল উত্তর। এই কোশ্চেনটাকে আমরা কি করতে পারি, এ করছে 20 দিনে এবং A + B করছে 15 দিনে, তাহলে এ টাইম টেকেন বাই বি, তাহলে বি একা কত দিনে কাজটা করতে পারবে। তাহলে পরে দেখো এ করছে 20, বি করছে A + B করছে 15 দিনে, তাহলে পরে এদের লসাগু কত হতে পারে, এদের লসাগু হয় 60, লসাগু হয়ে গেল 60। তাহলে এটা কি টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে পরে একে ভাগ করো এটা দিয়ে, তাহলে ভাগ করলে পরে কত দাঁড়াবে না 3 × 60 আর 15, 60কে যদি 15 দিয়ে ভাগ করা হয় তাহলে দাঁড়াবে 4। তাহলে এদের ক্ষমতা বেরিয়ে গেল দুজনে। তাহলে পরে ধরো এর ক্ষমতা কত বেরোলো 3, এর ক্ষমতা যদি 3 বেরোয় তাহলে বি এর ক্ষমতা আমরা কত ধরলে পারে এখানে 4 পাবো, ক্ষমতা 1 ধরতে পারি। তাহলে পরে অথবা আমরা লিখতে পারি টাইম টেকেন বাই বি ইকুয়াল টু 60 বাই বি এর ক্ষমতা কত 1 ইকুয়াল টু 60 ডেজ। এটাই আমাদের উত্তর হয়ে গেল। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।